আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম। খিরসা রেসিপি, একদম দোকানের মতো হুবহু খিরসা রেসিপি তৈরি করে দেখাবো। অনেক টেস্টি, অনেক মজা। একদম অল্প উপকরণ দিয়ে দেখাবো। চলো শুরু করি। আমি প্রথমে এক বাটি চিনি নিলাম। হাফ হাফ বাটি চিনি নিয়েছি, এক বাটি নিই নাই। হাফ বাটি চিনি নিলাম আর একটু পানি দিয়েছি। আমি চিনিটা ক্যারামেল করে নেব। পানিটা না দিলেও ক্যারামেল করা যায়, তবুও একটু পানি দিলে ভালো হয়, চিনিটা পুড়ে যায় না। আর খুব পুড়ে ফেলা যাবে না, নাহলে তিতা হয়ে যাবে। আমি অল্প একটু পানি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিয়ে আমি এখানে 1 লিটার দুধ দিয়ে দিলাম। এটা একটু আটকে আসবে, এটা কোনো ভয়ের কারণ নাই। এটা যখন গরম হয়ে যাবে তখন এটা গলে যাবে। এটা সম্পূর্ণটাই গলে যাবে, এটা ভয়ের কোনো কারণ নাই। 1 লিটার দুধকে আমি একদম জাল করে ঘন করে হাফ লিটার করে ফেলবো। একদম সুন্দর করে একদম ঘন করে একদম হাফ লিটার করে ফেলবো। আর সরগুলা দুধের সঙ্গে ভেঙে দিতে হবে। উপরে সর জমানো যাবে না, না হলে দুধটা পাতলা থাকবে আর সরটা মোটা হয়ে তলে পড়ে যাবে। আর যদি সুন্দর করে নেড়ে দেওয়া যায় তাহলে খিরসাটা একদম ঘন হয়ে যাবে তাড়াতাড়ি। সরটা বারবার এভাবে ভেঙে দিতে হবে আর দুধের সাথে মিশিয়ে দিতে হবে। যেভাবে নেড়ে নেড়ে আমি দুধটাকে একদম হাফ লিটারে আনবো। এটা সময় নিয়ে দুধটাকে জাল করতে হবে। সময় নিয়ে দুধটাকে জাল করে একদম ঘন করে নিতে হবে। এই যে আমার দুধ ঘন হয়ে এসেছে। এবার আমি এখানে 1 টেবিল চামচ আতপ চাউলের গুঁড়া পানির সাথে মিশিয়ে নিয়েছি। এবার দুধের সঙ্গে দিয়ে দিলাম। যে এটা সাথে সাথেই ঘন হয়ে যাবে। তোমরা আতপ চাউলের গুঁড়াটা যদি না দাও তাহলে গুঁড়া দুধ দিয়েও এটা ঘন করা যায়, বা এমনিতেও দুধ দিয়ে ঘন করা যায়, তো অনেক সময় লেগে যায়। তো 1 টেবিল চামচ দিলে একটু তাড়াতাড়ি ঘন হয়। বেশি দিবা না, 1 টেবিল চামচ। আর আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিলাম। এক টেবিল 1 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়েছি আর 1 টেবিল চামচ আতপ চাউলের গুঁড়া আমি পানির সাথে একটু গুলিয়ে আমি দুধের ভিতরে দিয়ে দিয়েছি। এই যে ঘন হয়ে গেছে, আমার খিরসাটা হয়ে গেছে। আমার খিরসাটা হয়ে গেছে, যাতে আরেকটু আমি ঘন করব। একদমই সহজ, মাত্র 2-3টা উপকরণ দিয়ে খিরসাটা তৈরি করা যায়। এই যে আমার খিরসা হয়ে গেছে। আমি যদি ফ্রিজে থুয়ে দিই তাহলে জমাট বেঁধে যাবে। আমি একটু এই কারণে একটু নরম করে রাখলাম। আর তোমরা যদি মনে করো আরেকটু শক্ত খাবো তাহলে আরেকটু নেড়ে এটা শক্ত করে নিতে পারো। এটা ফ্রিজে নর্মালে থুলেই এটা জমে যাবে। আর প্লিজ আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকেও একটা লাইক দিও আর একটা ছোট্ট কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। তোমাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে অনেক উৎসাহ করে। আর তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে। তাহলে আজকের মতো বিদায় নিলাম। আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হব। তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।